This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে দেখাবো 10টি বড় খবর। দুর্গাপুরে গণধর্ষণে পুলিশের জালে 3, রাতভর তল্লাশি চালিয়ে 3 জনকে গ্রেফতার। কল ডিটেলস ট্র্যাক করেই এই গ্রেফতারি হয়েছে বলে সূত্রে খবর। ওড়িশার ছাত্রীকে গণধর্ষণের যে অভিযোগ সেখানে বাকিদের সন্ধানে পুলিশ। 2 নম্বর ব্রেকিং খবর আপনাদের দেখাবো এই দুর্গাপুর কাণ্ড নিয়েই, যেখানে নিশানায় বেসরকারি হাসপাতালকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। মেয়েদের রাতে বেরোতে অনুমতি দেওয়া উচিত নয় কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 3 নম্বর খবর, বিজেপির মুখে যোগী মডেল। বাংলায় যোগী আদিত্যনাথের রাজ চাইছেন শুভেন্দু অধিকারী। অভিযুক্তদের জমা নিয়েই খরচ করে দেওয়া উচিত বলে তার মন্তব্য। এবার 4 নম্বর ব্রেকিং, দুর্গাপুর কাণ্ডে এক্স হ্যান্ডেলে পোস্ট ওড়িশার মুখ্যমন্ত্রী। তিনি লিখছেন, আইন মেনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন। ওড়িশার মুখ্যমন্ত্রীকে আবার জবাব দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, 3 মাস আগে ওড়িশার সৈকতে সি বিচে 3 জনকে ধর্ষণ করা হয়েছিল। ওড়িশা সরকার কি পদক্ষেপ করেছে এই প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী। এবার 5 নম্বর খবর, বর্ধমান স্টেশন। সেখানে ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে আহত কমপক্ষে 10, দাবি প্রত্যক্ষদর্শীর। তদন্ত শুরু হয়েছে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। 6 নম্বর ব্রেকিং, বিহার থেকে বিহারে আসন রফা চূড়ান্ত করল এনডিএ। জিতেন রাম চিরাগের সঙ্গে বৈঠকে সাফল্য বিজেপির। মোদিতেই আস্থা, ঘোষণা জিতেন রাম মাঝে আর চিরাগের। 7 নম্বর ব্রেকিং, 15 অক্টোবর বিজেপি আর এনডিএ কর্মীদের সঙ্গে কথা বলবেন মোদি। বিহারে ভোটে জোট কর্মীদের চাঙ্গা করতেই মোদির কৌশল। মেরা বুথ সবসে মজবুত, এই বার্তা নরেন্দ্র মোদির। এবার 8 নম্বর খবর, জম্মুর উধমপুর থেকে পাহাড়ে ধসে বিপর্যয়। উধমপুরে ধসে ভেঙে পড়ল একের পর এক বাড়ি। এবার 9 নম্বর খবর, কাবুলে পাক আগ্রাসনের জবাব আফগানিস্তানের। রাতে পাকিস্তানে ব্যাপক হামলা চালিয়েছে তালিবান সেনা। আর শেষ খবর 10 নম্বর খবর, উত্তপ্ত পাকিস্তান আফগানিস্তান ডুরেন্ট লাইন। সংঘর্ষে নিহত অন্তত 58 জন পাক সেনা, জখম হয়েছে 30 জন, এই দাবি করেছে আফগানিস্তানের তালিবান সরকার। हेलो ममता दीदी, सुनाई दे रहा है? पाइप पे पानी नहीं है। ওনার তো দায়িত্ব রয়েছে যে কেন্দ্রীয় সরকার যে 50% জলের টাকা দেওয়ার কথা সেটা আটকে রেখেছে। কেউ পুরো পাগল, কেউ হাফ পাগল। একটা এমপি এই ধরনের যদি ছ্যাবলামি করে তাতে কি মানুষের কিছু এগোবে? মানুষের কিছু এগোবে না। हेलो ममता दीदी, सुनाई दे रहा है? पाइप पे पानी नहीं है। তিনি কেন তদবির করছেন না কেন্দ্রীয় সরকারের কাছে? তিনি তো ওই পাহাড়ের ওই এলাকার এমপি। দেখলেন ছবিটা? এই ছবিটা সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল হয়ে গিয়েছে। রাজু বিস্তা বিজেপির সাংসদ ফাঁকা কলে তিনি মুখ রেখে ব্যঙ্গ করছেন। হ্যালো দিদি, শুনতে পাচ্ছেন? ঘর ঘর জল, কল দিয়ে জলই যে বেরোচ্ছে না। চলুন আরও একবার দেখে নিই এটা। অফিসারকে বলবো আরও একবার প্লে করো প্লিজ। हेलो ममता दीदी, हेलो ममता दीदी, ये हर घर जल का नल है, पाइप पे पानी नहीं है। आपको सुनाई दे रहा है? हेलो ममता दीदी, सुनाई दे रहा है? हर घर जल नल है, पाइप पे पानी नहीं है। বঙ্গ বিজেপির এই ভিডিও ক্লিপিংটি এমন একটা সময় পোস্ট করা হয়েছে যখন পাহাড়ে তীব্র জলকষ্ট। ডুয়ার্সে একই অবস্থা। মুখ্যমন্ত্রী নিজেও এখন উত্তরবঙ্গে, আপনারা জানেন, পরিস্থিতি দেখতে তিনি পাহাড়েও যাবেন বলেছেন। বিপর্যয়ের 1 সপ্তাহ পরেও তেষ্টায় গলা শুকোচ্ছে পাহাড়ের। চাতকের মতো জল চাইছে পাহাড় থেকে সমতল। কল থাকলেও সে কল দিয়ে জল পড়ছে না। কাদায় ভরা জলের কল, সেখানে একেবারে ডুবে গিয়েছে গোটা কলটা। কুয়োতেও বিপর্যয়ের কাদা মাটি। জল নাই বাড়িতে, অবস্থা খারাপ, হ্যাঁ অবস্থা খারাপ, জল আইতেছে না। মানে বন্যার পরে জল খুব খারাপ অবস্থা। হ্যাঁ না না একদম জল নাই গো, একদম কিছু জল নাই। চাপা কল হিলাতে হিলাতে হাতের ব্যথা করে, অনেক তো খারাপ। ব্যবস্থা করেছিল না না,
লেট্রিন বি নাই আমার কাছে। জলটা কি অবস্থা? জলের ওই অবস্থা আছে, কিছু নাই তো। পানীয় জল না পেলে জনমনে ক্ষোভ তো বাড়বেই, আর সেই ক্ষোভ উস্কে বিক্ষোভের রূপ দিতেই কি সেই পোস্ট, পাল্টা পোস্ট করে বিজেপির কটাক্ষের জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল দাবি করছে যে জল জীবন মিশনে রাজ্য 50% টাকা খরচ করলেও এখনো কেন্দ্র টাকা দেয়নি। কেউ পুরো পাগল, কেউ হাফ পাগল। একজনকে দেখলাম ওই জলের পাইপে গিয়ে মুখ লাগিয়ে হ্যালো চিফ মিনিস্টার মমতাজি বলে পাগলামি করছে। हेलो ममता दीदी, हेलो ममता दीदी, ये हर घर जल का नल है, पाइप है, पानी नहीं है। একটা এমপি এই ধরনের যদি ছ্যাবলামি করে তাতে কি মানুষের কিছু এগোবে? মানুষের কিছু এগোবে না। ওখানকার এমপি রাজু বিস্তা, ওখানে বিজেপির এমএলএ রয়েছে এবং এমপি হওয়ার কারণে ওনার তো দায়িত্ব রয়েছে যে কেন্দ্রীয় সরকার যে 50% জলের টাকা দেওয়ার কথা সেটা আটকে রেখেছে। ফ্লাডের টাকা 1 পয়সা দেয় না, জলের টাকাও বন্ধ করে দিয়েছে। आपको सुनाई दे रहा है? हेलो ममता दीदी, सुनाई दे रहा है? हर घर जल नल है, पाइप है, पानी नहीं है। কেন সেই টাকাটা এখনো কেন্দ্রের সরকার দিচ্ছে না রাজ্যকে, সে ব্যাপারে তিনি কেন তদবির করছে না কেন্দ্রীয় সরকারের কাছে? তিনি তো ওই পাহাড়ের ওই এলাকার এমপি। এগুলো নিয়ে হয়তো টিআরপি বাড়ানো যায়, কিন্তু মানুষের সমস্যার সমাধান। সব বাড়ির জন্য আমরা 1,20,000 টাকা করে স্যাংশন করেছি। রিলিফ কিটস কিন্তু আমরা সব পৌঁছে দিয়েছি, মানুষের কোনো অসুবিধা হবে না। অন্যদিকে আজ আবারও উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিমারায় প্রশাসনিক বৈঠক শেষ করে এক মুহূর্ত সময় তিনি নষ্ট করেননি, ত্রাণ নিয়ে বেরিয়ে পড়েছেন। তিনি পৌঁছে গিয়েছেন হাসিমারার সুভাষিনী চা বাগান এলাকায়। পরে এসে ত্রাণ দিতে একেবারে দুয়ারে মুখ্যমন্ত্রী। হাসিমারায় পৌঁছে রিভিউ মিটিং করার পর দ্রুত একদম ক্ষতিগ্রস্ত এলাকা সুহাসিনী চা বাগান, একদিকে তোরসা নদী, তার পাশে এই গ্রামের বাসিন্দাদের কাছেই এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। গ্রামের বাসিন্দাদের কিছু কম্বল এবং অন্যান্য কাপড় জামা বিলি করলেন তিনি। একই সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে এই গ্রামের মানুষরা ঠিক কী অবস্থায় আছেন তারও খোঁজ খবর নিলেন। क्या दिया? बच्चा के लिए किताब दिया? क्या और क्या दिया? और कुछ नहीं मिला। ये क्या दिया? मिटाना, डॉट पेन, ये मेथी किताब दिया है बच्चा के लिए। हाँ, এখানে ক্ষতি হয়েছিল, ওনাদের সঙ্গে কথা বললেন। আর আমাদের ভাই বোনরা যে আছে ওনাদের সমস্যা আর আমাদের বাঁধের যা সমস্যা, বাগানের সমস্যা সমস্ত দিদিকে তুলে ধরেছে। আমাকে প্রশ্ন ছিল তোমার বাড়ি কোথায় আছে, আমি বলে দিছি ওখানে আমার রোডের সাইডে আছে। আর এই যে বন্যার পরে মুখ্যমন্ত্রী এসে যে আশ্বাস দিলেন, আপনারা খুশি? হ্যাঁ খুশি, আসলো খুশি। এখানে কত লোক কষ্টে আছেন? পুরো গাঁওতে কষ্ট আছে। কি বললেন ওনাকে? আর ওই যে বাঁধটা ভালো করে রিপেয়ারিং করবেন, ভালো করে ঢালাই হবে ভালো করে। 3 বছর হয়ে গেছে এরকম আমরা পালায় থাকি স্কুলে। একই সঙ্গে ছোট্ট শিশুদের জন্য নিয়ে এসেছিলেন পুতুল। এর পাশাপাশি বেশ কিছু খাওয়ার এবং ত্রিপল এই সুহাসিনী বাগান এলাকায় বিলি করা হয়। এই বন্যায় ব্যাপক বানভাসী হয় এই গোটা এলাকা, একাধিক ঘরবাড়ি কিন্তু ক্ষয়ক্ষতি। আমার ঠিক বাঁ পাশে এই বাঁধটা পেরোলেই তোরসা নদী, একদম তোরসার চরের এই বাগান এবং বাগান সংলগ্ন শ্রমিক মহল্লা, সেখানেই সরাসরি এসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। হাসিমারা সফরে এসে মুখ্যমন্ত্রী ওই পর্যালোচনা বৈঠকের পরে দ্রুত সিদ্ধান্ত নেন একদম গ্রামে পৌঁছে বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন। আর যেমন ভাবা তেমন কাজ। নির্বাচনের আগে এই বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পর্যালোচনা করার পর দ্রুত দুয়ারে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ রাতটুকু মুখ্যমন্ত্রী হাসিমারাতেই কাটাবেন। সোমবার তিনি যাবেন নাগরাকাটায়, পরদিন মঙ্গলবার তিনি মিরিকে পাহাড়ের পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করতে যাবেন। বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিন দার্জিলিংয়ের একাধিক এলাকা তিনি পরিদর্শন করে শুক্রবার কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। এখনো পর্যন্ত এই কর্মসূচি, এই পরিকল্পনা। ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে, সিএস এর কাছে যাবে। কোন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোথায় কি প্রয়োজন। এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকেও শস্য ভাণ্ডার এবং আলু থেকে শুরু করে সব আলু আমরা কিনে নিয়েছি সুফল বাংলায়, যাতে চাষিরা অসুবিধে না পড়ে। তাছাড়া তো যাদের জমি নষ্ট হয়েছে তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবে, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। এবং আমি একটু এখন বাদবাকি আমি ডিএমকে বলেছি যে ভিডিওটা আপনাদের দিয়ে দিতে, যেটা ওখানে আলোচনা হয়েছে। এবং কিছু মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে খুব নিচু তলার, এবং তারা না থাকলে হয়তো অনেক মানুষ বিপদে পড়তো, তাদের এখানে 8 জনকে পুরস্কৃত করা হলো এবং সব জায়গাতেই এইভাবে করা হবে। আর বাদবাকি রিলিফ ওয়ার্ক চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। আজ উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে আরও একবার কেন্দ্রের বঞ্চনার কথা মুখ্যমন্ত্রী শুনিয়েছেন। এটাও বলেছেন যে কেন্দ্রের সাহায্যের অপেক্ষায় রাজ্য বসে নেই। আমরা তো সাহায্যের জন্য বসে থাকি না। 5 বছর ধরে তো তারা আমাদের 100 দিনের কাজ বন্ধ করে রেখে দিয়েছে। ইন্দিরা আমাদের বাংলার বাড়ি করার কাজ বন্ধ করে রেখে দিয়েছে, আবাস যোজনা, রুরাল রোড বন্ধ করে দিয়েছে, ফ্লাডের টাকা 1 পয়সা দেয় না, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে, জলের টাকাও বন্ধ করে দিয়েছে। এই যে আমরা 9 কোটি মানুষকে খাদ্য সাথীতে দিই, ওরা কতটুকু দেয়? 1/4 তো দেয় না, সবটাই আমরা নিজেদের থেকে করি। আর জলসাথী প্রজেক্টেও 90% খরচা আমাদের হয়, এটা মাথায় রাখবেন। 9 কোটি মানুষ এখানে বিনামূল্যে 5 কেজি চাল পায়। তাছাড়াও সিঙ্গুর আলাদা পায়, নন্দীগ্রাম সিঙ্গুর আলাদা পায়, চা বাগান আলাদা পায়, স্পেশাল প্যাকেজ পায়। কাজে আমাদের গভর্নমেন্টের সব প্রোগ্রামই আছে সাধারণ মানুষের জন্য। ত্রাণ বিলির পাশাপাশি বিপর্যস্ত উত্তরবঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় পুনর্গঠনের যে কাজ, মেরামতির যে কাজ, সেটাও চলছে। 30টিরও বেশি জায়গায় সড়ক, সেতু এবং কালভার্ট মেরামতের কাজ চলছে। যান চলাচল যাতে খুবই দ্রুত স্বাভাবিক করা যায় সেই চেষ্টা, তৎপরতাও দেখতে পাওয়া যাচ্ছে। অস্বীকার করার কোনো জায়গা নেই। জেলা ধরে ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতেই মুখ্যমন্ত্রী নিজে উত্তরবঙ্গ সফর করছেন। বিজেপি যদিও এক্ষেত্রে বলছে যে মুখ্যমন্ত্রীর এই সফর স্টেজ শো ছাড়া আর কিছু নয়। তার পার্টির পতাকাকে ঠিক করছে, ফলে স্বাভাবিকভাবে পরিস্থিতিটাকে গ্রিপে নিয়ে এসে দুষ্কৃতীদেরকে সাথে নিয়ে মুখ্যমন্ত্রী তার দ্বিতীয়বারে স্টেজ শো করতে চাইছেন। আমরা যেটা চাই যে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষদের ঘরবাড়ি তৈরি করবার ক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড যেটা আছে, দুর্যোগ মোকাবিলা যে ফান্ড আছে, যার কেন্দ্রীয়ভাবে কেন্দ্রের সরকার প্রায় 70% এবং রাজ্যের সরকার 30% অর্থ দেয়, সেই অর্থ বরাদ্দ করে এদের প্রত্যেকের বাড়িঘর ইত্যাদি যাতে তৈরি করে দেওয়া হয়, এই ব্যাপারে দ্রুত রাজ্যের সরকারকে নোটিফিকেশন জারি করতে হবে। এই ব্যাপারে সার্ভের কাজ শুরু করতে হবে। রিকনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। সব বাড়ির জন্য আমরা 1,20,000 টাকা করে স্যাংশন করেছি। এই কাজ যদি না হয় তাহলে মুখ্যমন্ত্রীর এই আশাটা ওই ভস্যে ঘৃতাহুতি দেওয়া ছাড়া আর কোনো কিছু হবে বলে আমি মনে করি না। আজ যে পরিবারগুলোকে আমি বলেছি যাদের 5 লাখ টাকা করে দেওয়া হয়েছে, তাদের আমি একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরির কথা বলেছি, সেটাও আমরা করে দেব। আমরা 15 দিন টাইম নিয়েছিলাম, আমরা তার মধ্যেই করে দেব। রিলিফ কিটস কিন্তু আমরা সব পৌঁছে দিয়েছি এবং যেটুকু বাকি আছে সেটাও পৌঁছে দেওয়া হবে। আর জিআরটাও চলবে, সুতরাং মানুষের কোনো অসুবিধা হবে না। পার্টি খেলার মেলার মধ্যে চলে যায়, তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়। দক্ষিণ দিনাজপুরে সংগঠন আছে কিন্তু জনসংযোগ নেই। ভোট আসে, মানুষ যখন জানে
যে পাড়ার এই তৃণমূল কংগ্রেসের ছেলেটা, তাকে ডাকলেই পাওয়া যায়। বঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? না, এই প্রশ্নটা কিন্তু আমি ঠোঁটকাটা করলাম না, এই প্রশ্নটা শাসকের অন্দরে। তার কারণ জনসংযোগ নিয়ে সন্দেহের একটা জায়গা ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং হচ্ছে ইনফ্যাক্ট। তার কারণ গতকাল সৌগত রায়ের মতো বর্ষিয়ান শাসক নেতা তিনি বলেই ফেলেছেন যে খেলা মেলা করে হবে না। মানে মোদ্দা কথা যেটা তারা বলতে চাইছেন যে খেলা মেলা করে ভোট বৈতরণী পার করা যাবে না। তার কারণ দুয়ারে করা নাড়ছে বিধানসভা নির্বাচন, আর খেলামেলার মধ্যেও শাসকের জনসংযোগ একটা থাকে, সেটা আমরা জানি। কোথাও কি তাহলে জনসংযোগে ঘাটতি দেখছেন সৌগত রায়, জয়প্রকাশ মজুমদারের মতো বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতাটা? দেখুন, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বেশ কিছু ক্ষেত্রে একটা গা ছাড়া ভাব আসে, এই হচ্ছে হবে যেটাকে ইংরেজিতে প্রোক্রাস্টিনেশন বলে, সেটা হয়। কিন্তু শাসক সংগঠনে সেই গা ছাড়া ভাবটা এবার কি তাহলে বর্ষিয়ান নেতাদের চোখের সামনে চলে আসছে? তারা বুঝতে পারছেন যে এই গা ছাড়া ভাবটা আর দেখালে 2026-এর যে বিধানসভা নির্বাচন দরজায় করা নাড়ছে সেটা সামাল দেওয়া মুশকিল। ওই মাটির কাছে মানুষের পাশে এই স্লোগান, এই জনসংযোগের এই স্লোগান তুলে প্রশ্ন তুলছেন তারা নিজেই। তার কারণ এক্ষেত্রে একটা ভয় উকি মারছে। বললে আপনি কি গান বাজনা পছন্দ করেন না? খুব করি, কিন্তু যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায় তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়। তৃণমূল কংগ্রেসের বর্তমানে দক্ষিণ দিনাজপুরে সংগঠন আছে কিন্তু জনসংযোগ নেই। বিধানসভা ভোটের আর মাত্র কয়েক মাস বাকি। এখন থেকেই দলের ফাঁকফোকর মেরামতিতে নেমেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, আর তা করতে গিয়েই বাড়ছে উদ্বেগ। জনসংযোগ নিয়ে চিন্তায় রাজ্য নেতৃত্ব। প্রথমে সৌগত রায় মেলা খেলার সংস্কৃতি নিয়ে শুক্রবারই খোঁচা দিয়েছিলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ। দলের অস্বস্তি বাড়িয়ে নিচুতলার নেতাকর্মীদের পরামর্শ দিয়েছিলেন সবকিছু ভুলে পাখির চোখ করতে হবে বিধানসভা ভোটকে, জয়ের জন্য ঝাঁপাতে বন্ধ করতে হবে খেলা মেলা। সমাজ করে ইলেকশন, যেটাটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্য কিছু এখন করতে কখনো বন্ধ করে দিয়েছিলাম স্থাপন এবং ঠিক করছি। সমাজ লোকেই করবে আর পলিটিক্সটা ভুলে যাবে, পলিটিক্স ভুলে গেলে দমদমের সাংসদের এমন কথায় বিতর্কের ঝড় থামতে না থামতেই এবার জনসংযোগ নিয়ে সমালোচনার সুর জয়প্রকাশ মজুমদারের গলায়। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে দাঁড়িয়ে তৃণমূলের রাজ্য সহসভাপতির স্বীকারোক্তি জনসংযোগে খামতি রয়েছে, যার ফল ভুগতে হয়েছে গত লোকসভা ভোটে। ভোট আসে কিসে? ভোট আসে মানুষ যখন জানে যে পাড়ার এই তৃণমূল কংগ্রেসের ছেলেটা পাগলা রায়, তাকে ডাকলেই পাওয়া যায়। সে সপ্তাহে অন্তত 2 দিন করে এসে বলে, মাসিমা ঠিক আছেন তো, কিছু হলে আমাদের বলবেন। ছিল এক সময়, আপনারাই করেছেন সেটা। সেই জায়গাটার মধ্যে একটু মরচে ধরেছে। 2019-এর লোকসভা ভোটের সময় থেকেই দক্ষিণ দিনাজপুরে প্রভাব বিস্তার করেছে গেরুয়া শিবির। 21-এর বিধানসভার লড়াইয়ে জেলার 6টি আসনের মধ্যে 5টিতে জিতেছিল তৃণমূল কংগ্রেস। ফের পরিস্থিতি বদলায় 2024-এর লোকসভা ভোটে। সুকান্ত মজুমদার আসন ধরে রাখার পাশাপাশি সেগমেন্ট ভিত্তিক অঙ্কে দেখা যায় 6টির মধ্যে 3টিতে এগিয়ে রয়েছে বিজেপি, বাকি 3টিতে তৃণমূল। বিগত ভোটের ফলাফলের তুল্যমূল্য বিচার করে বিজেপির খোঁচা, জনসমর্থনে ভাটা পড়েছে তৃণমূলে, তাই এখন মরিয়া শাসক দল। তৃণমূল দক্ষিণ দিনাজপুর জেলায় মানুষের কাছে যাওয়ার মতন জায়গা হারিয়ে ফেলেছে, আর সেই জন্য বিভিন্নভাবে তারা ভোট লুট অত্যাচার করে ভোট তারা নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করে। তৃণমূলের কাছে দক্ষিণ দিনাজপুরের রাজনৈতিক গুরুত্ব কম নয়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির জেলার সবকটি আসনেই জিততে হবে। কয়েক মাস আগে স্থানীয় নেতৃত্বকে এমনই বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু জনসংযোগ নিয়ে জয়প্রকাশের মন্তব্য প্রমাণ করছে তৃণমূল এখনও এই জেলায় আত্মবিশ্বাসী নয়।